বিদেশ জামু, কইলাম বিদেশ জামু। বাবা মায়ের সঙ্গে পরামর্শ করি, তোমার পোলাদি বিদেশ যাইতে চাই, কি করব? আমার পোলা যখন যাইতে চাই, ঠিক আছে আমার পোলারে পাঠান, সংসারটাও তো দেখতে হবে। কিন্তু ঘরে টাকা আছে 50,000, টাকা লাগে 4.5 লাখ। এই টাকাগুলো বাবা রোজগার করতে যাইয়া বাবার মাথার গাম পায়ে পড়ে গেছে। মায়ের গয়না ছিল, গয়না গোপনে বিক্রি কইরা ফেলাইছে। বাবা বন্ধুদের কাছ থেকে কন্ডিশনে টাকা নিয়ে আসছে, বিদেশ থেকে আমার পোলা টাকা পাঠাইলে তোমারে দিয়ে দিমু। এ যুবক, ওই বিদেশ যাওয়ার সময় বাবা অনেক টাকাই না, পাসপোর্ট, ভিসা, বিমান ভাড়া সব ওকে করলো। কিন্তু তুমি বন্ধুদের নিয়ে বিদেশ যাওয়ার আগে তুমি পার্টি দিলা খাসি দিয়া, এই টাকাটাও তোমার বাবার কাছ থেকে নিলা, তোমার আনন্দের শেষ নাই। কিন্তু টাকাগুলা কেমনে বাবা দিল, কেমনে মা ম্যানেজ করলো, একটা বারো ভাবলা না। সব বন্ধুরা তোমারে দুস্থ হাই হেলো কইয়া বিদায় দেয়। একটা মানুষ ঘরের দরজায় আসলটারে খেসরাইয়া চোখের পানি ফেলায় কান্দে। এই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। সন্তান যখন উইটা চইলা যাই, মা নামাজের মুসল্লাটা নিয়ে বইসা যায়। বাবা জিজ্ঞাসা করছে খাওয়া দাওয়া করো না কেন? খায় না। কানতে কানতে মা পুরা পাগল বাড়া। কেন কান্দে জানেননি? আমার পুলা যতক্ষণ যাইয়া পৌঁছবে না, আমি নামাজের মুসল্লায় বসলাম, যেই মাত্র পুলা যাইয়া ফোন দেয়, আম্মা আমি আয়া পড়ছি, মা হু হু করে কান্দা জোর করে, আল্লাহ আমার পুলারে তুমি জানমাল হেফাজতে রাখো। এই পোলা বিদেশ যাইয়া মাসের পর মাস চইলা যায়। যদি রে ফুত বিদেশ যাইয়া ওই বাপটার খবর না নেস, বাপটা কিন্তু 3.5 লাখ টাকা ঋণ কইরা দিছে। মানুষের চাপে পইরা বাপটা রুগী হইয়া গেছে। তুমি যদি বাবার খবর না নাও, তুমি আল্লাহর দরবারে জায়গা পাইবা না। যুবক, কিছু কিছু পোলাপান এমন আছে বিদেশ যাইয়া আর ভাল লাগে না, যাবার সময় দৌড়াইয়া যায়, আমারে ফোন দে, আমারে ফোন দে। ওই দিন আফতাবনগরের এক আমার মুড়িতে ফোন দিয়া গয়, হে বলে দেশে আয়া পড়বো। আমার লাগে বলে হের মায়া লাগে, এর বাপের লাগে মায়া লাগে, মায়ের জন্য মায়া লাগে। এই জন্য অনেক ছেলেরা বিদেশ যাইয়া মায়ের জন্য পাগল হইয়া যায়। দুইটা মমতা যদি এক হইয়া যায়, আল্লাহর রহমতের ছায়া দুই জায়গার মধ্যেই পড়বে। ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো হায়রে। ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ বিজে গো। ওরে ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। ওই আমি যেদিকে চাই, আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। এ আমার যুবক, এই রমজান তোরে কাঁদাইব, মায়ের এল আমার কানে বাজবে না। যেই মা ইফতারে 3 ঘন্টা আগে চুলার পারে বসছে, যেই বাপটা 3 ঘন্টা আগে বাজারে কইরা আইনা দিছে, এই মাটা ইফতার বানাইতাছে, আগুনে পুইরা পুইরা ইফতার বানাই। আমরা জীবনে কতবার কইলাম আম্মা ক্ষুধা লাগছে, বুকে হাত দিয়া কোন মিয়া, আপনার মা জীবনে কইছিনি আমার ক্ষুধা লাগছে? বুকে হাত দিয়া কোন কইছে? এই পৃথিবীতে একটা মানুষ ক্ষুধা লাগলো কই না ক্ষুধা লাগছে। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট নিয়েও খায় না, সন্তানরা আগে খাওয়াই। কোনোদিন মা দুঃখিনী আগে বসে না। কেন?
মা সন্তানকে বলতে পারে না, এই জন্য মা কোনোদিন বলে নাই আমার ক্ষুধা লাগছে। এই পৃথিবীতে একটা মানুষ যার নাম বাবা, হাজার কষ্ট করলেও কোনোদিন বলতো না আমি কষ্ট পেয়েছি। আজকে বুড়া বাপটা বুড়া হয়েছে দিকা বাপটারে দমক মারো, বাপ মারে দমক মাইরা তাহিরির সামনে আইসা ওয়াজ শুনবা। তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। ডাইরেক্ট কথাই বালারে বাজান, এই দুনিয়া সবাই তোমার জন্য স্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা বাবা নিঃস্বার্থে বাচ্চার জন্য দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে। যুবক ভাইয়ারা আমার, এই কথাগুলো যাদের মা আছে এদের ভালো লাগবে না। ওরে তোদেরই তো ভালো লাগার কথা, তোদের সুযোগ আছে। মায়ের পায়ের মধ্যে যাইয়া দইরা কইবা আম্মা আর তোমারে কষ্ট দিতাম না। তাহিরি হুজুরে দেখছি বাপের হারে পাগলের মতন চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার মতো তুমিও কাঁদবা, আমার মতন আপনিও কাঁদবেন। ও যুবক, ও হাবিবি রে, তোমার আব্বা আসেনি? হাবিব বলবে আমার আব্বা আছে। এখন হাবিবের আব্বার জিগাই যে আপনার আব্বা আসেনি? হাবিবের আব্বা চোখের পানি ফালাইয়া কইব আমার তো আব্বা নাই। পৃথিবীতে অনেকগুলো মানুষ বাবারে হারায় আমার মতন পাগল। যুবক, এই জন্য বলছি রমজান তোমাকে কাঁদাবে, মায়ের স্নেহের ডাক আর শোনা যাবে না, বাবারে নিয়ে ইফতার করা যাবে না, মাকে নিয়ে ইফতার করা যাবে না। আল্লাহর ওয়াস্তে ওই মা বাবার কবর সুন্দর কইরা যাইয়া জিয়ারত করবেন। কেন জানেননি? আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে, ওই মানুষটা হলো তোমার মা। এখন বলবেন তাহিরি হুজুর কষ্টের উপরে কষ্ট করে কেমনে? কয়েক তুমি যখন পেটের মধ্যে যাও, পেটে যাওয়ার পরে মা তোমার হাঁটার স্বাধীনতা হারাইয়া ফেলে। দিন যত পেটের ভিতরে যায় মায়ের ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলে। দিন যত যায় আমি পেটের মধ্যে লাথি মাইরা মায়ের আরামের ঘুমটা আমি হারাম কইরা দিলাম। মা দুঃখিনী খাইতে বসছি, খাইতে বসার সময় আমি পেটের মধ্যে লাথি মারলাম, মায়ের খাবার স্বাধীনতা আমি কাইরা নিলাম। আবার যখন দুনিয়াতে আসমু, দাইমা যখন ঘরের দরজা লাগাইয়া ঘরের মধ্যে পড়ে থাকবে, ওই মুহূর্তে মা দুঃখিনী ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কথা কন না কেন মিয়া? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমন ঘটনা ঘটে সন্তান ভূমিষ্ঠ হয়ে একদিক দিয়া, আর মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর একদিক দিয়া। এই জন্যই তো আমার নবী বলেছেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দিবে। আর বড় বড় কন্যা সুবহানাল্লাহ। এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে।